কাজে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ ওয়াদা করলাম নামাজের মাধ্যমে, নামাজের বরকতে আপনার ঘরের ভিতরে আমি রিজিক পৌঁছায় দিব। এ বাবা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? বাবারে 5 বেলার নামাজ আপনি পড়বেন, মসজিদের সাথে তাআল্লুক রাখবেন। আল্লাহর রাস্তে একটা মানুষ উঠেন না, উঠলে কষ্ট পাবো, মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আমার নবী কয় 7 প্রকার মানুষকে আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ ডাইকা ডাইকা আরশের নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই মানুষটার অন্তর মসজিদের সাথে লাগানো থাকে। সুবহানাল্লাহ কইতেন। মসজিদের সাথে লাগানো থাকার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন মসজিদের সাথে লাগানো থাকার অর্থ হলো আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে বের হইছে, বান্দার মনে মনে চিন্তা আবার কখন ফজরের আজান দিবে, আবার কখন মসজিদে যাবে। ফজর পইরা বাইর হইছে, জোহর নিয়ে চিন্তা, জোহর পরে বের হইছে আসর নিয়ে চিন্তা, আসর পরে বের হইছে মাগরিব নিয়ে চিন্তা। যার অন্তরটা এভাবে মসজিদের সাথে লাগানো থাকে, ওই মানুষটার দিকে তাকায় তাকায় আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসতে থাকে। মুসলমান, মসজিদের সাথে তাআল্লুক লাগাইলে বড় লাভ। গত বছর হয়তো আপনাদের এই পাশের মসজিদে আমি ঘটনা শুনাইছিলাম। গোপালগঞ্জের এক আল্লাহর বান্দা মসজিদকে বড় ভালোবাসতো। বয়ানে শুনছে ইমাম সাহেব রমজানের প্রথম জুমায় বয়ান করছে, যারা মসজিদকে ভালোবাসে, যারা মসজিদ পরিষ্কার করে, আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে। আল্লাহ তার দিলটা পরিষ্কার করে দেয়, আল্লাহ তার গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আল্লাহর বান্দা বয়ান শুনছে, ইমামের বয়ানটা দিলের মধ্যে লেগে গেছে। আল্লাহর বান্দা প্রতিদিন রমজান মাসে যখন মানুষ নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়ে যায়, আল্লাহর বান্দা মাথার রুমালটা দিয়া মসজিদ পরিষ্কার করে। ইমাম সাহেব হুজুর বলে, চাচা মাথার রুমাল দিয়া কেন মসজিদ পরিষ্কার করেন, ঝাড়ু রাখাস? চাচা ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো বলছেন পৃথিবীর সবচাইতে দামি ঘর হলো মসজিদ, আমার রুমালটার চাইতেও তো মসজিদের দাম অনেক বেশি। হুজুর আমি আমার পরিষ্কার রুমালটা দিয়া মসজিদটা ঝাড়ু দেই, কারণ মসজিদ বড় দামি জায়গা। আল্লাহর বান্দা প্রতিদিন নিজের রুমালটা দিয়া মসজিদ ঝাড়ু দেয়। সারাটা রমজান এভাবে চলে গেছে। রমজানের 27তম রাত আল্লাহর বান্দা নিয়ত করেছে, মসজিদের মুসল্লিরা যখন বের হয়ে গেছে, মসজিদটা সুন্দরভাবে রুমাল দিয়া পরিষ্কার করেছে। এবার মনে মনে নিয়ত করছে, সারা রমজান তো বাড়িতেই কাটাইছি, আজকে রাতটা মসজিদে কাটায় দেই, যেহেতু কদরের রাত। আল্লাহর বান্দা মুসল্লিরা যখন বের হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, নফল নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে। রাত্র চলে গেছে, সেহরির সময় হয়ে গেছে। এলাকার মানুষকে সেহরির জন্য জাগায় দিয়া আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। তাহাজ্জুদের সময় প্রায় শেষ পর্যায়ে চাচার বাড়ি থেকে চাচি দৌড়ে আইসা ইমাম সাহেবকে বলে, হুজুর আপনার চাচা তো আজকে রাত্রে বাড়িতে যায় নাই, সেহরি খাইতেও যায় নাই, কারণটা কি? আপনার চাচা কোথায়? ইমাম সাহেব বলে, চাচি চাচা তো আজকে নামাজের মজা পায়া গেছে, মসজিদের মধ্যে তাহাজ্জুদ পড়তেছে, মনে হয় আজকে সেহরি খাবে না, রাত্র চলে গেছে, সেহরির সময় শেষ। ইমাম সাহেব গিয়া দেখে চাচা এখনো সিজদায় পড়ে রইছে, সেহরির সময় শেষ। ইমাম সাহেব মসজিদের মধ্যে ফজরের আযান দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান হয়ে গেছে। এখন
এখনো সিজদা থেকে মাথা উঠায় না। মুসল্লিরা চলে আসছে নামাজ পড়ার জন্য, তারপরেও মাথা উঠায় না। ইমাম সাহেবের মনে সন্দেহ, কিরে ফজরের আজান হয়ে গেছে, এখনো কেন মাথা ওঠাই না? ইমাম সাহেব যখন শরীরে গিয়ে আটটা লাগাইছে, আটটা লাগানোর সাথে সাথে আল্লাহর বান্দা জমিনের মধ্যে পড়ে গেছে। ইমাম সাহেব মুখের কাছে কানটা নিয়ে দেখে শ্বাস আর আসা যাওয়া করে না। ও বাবা, সারাটা রমজান নিজের রুমাল দিয়ে মসজিদ ঝাড়তেছে, আল্লাহর ঘরকে মহব্বত করছে। আমার আল্লাহ তার বান্দারে ঠকায় নাই। আমার আল্লাহ রমজান মাসে 27তম রাত্রে তাহাজ্জুদের সিজদায় নিয়া আমার আল্লাহ তাকে আখিরাতের জন্য কবুল করছে। কিতাবে লেখে যে যেভাবে মারা যায় হাশরের ময়দানে সে ওইভাবে দাঁড়াবে। বাবারে, এই লোকটা যেদিন কিয়ামতের ময়দানে দাঁড়াবে আমার আল্লাহ তাকে সিজদারত অবস্থায় তুলবে। ও বাবা, মরা তো লাগবেই রে বাবা। এরকম সুন্দর একটা মরণ হোক আমরা চাই কি চাই না? বাবারে, আমার মরণটা যেন ইমানের হালতে হয়, এই জন্য আল্লাহর জন্য কিছু করার দরকার আছে না নাই? এই যে এখন নামাজ পড়লাম, এই জায়গাটা কি মসজিদের নাকি? অস্থায়ী ভাবে। মসজিদ কোথায়? পিছনে। ও বাবা, পৃথিবীতে মসজিদের কাজ কোনোদিন কোনো মানুষের জন্য আটক থাকে না। কি বলেন, ঠিক নেই? এমনও জায়গায় আল্লাহ মসজিদ করাইছে যেখানে কোনো মানুষ নাই। এ বাবা, কিন্তু আমার আর তোমার টাকা যদি আল্লাহর ঘরে লাইগা যায়, খোদার কসম করি বলি, এই টাকাটা বড় দামি টাকা রে বাবা। কারণ আমার নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ। যেই বান্দা আল্লাহর জন্য মসজিদ বানায়, আমার আল্লাহ নিজের হাতে কোনো মিস্ত্রি দিয়া না, আমার আল্লাহ নিজের হাতে তার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করে দেয়। আমার আল্লাহ নিজে ঘর বানাইলে ঘরটা কেমন হইবে? এ বাবা, ভালো হবে না খারাপ হবে? বাবারে, একটা কথা আগেই বলে নেই। দেখেন, বয়ান কিন্তু করছি প্রায় 1.5 ঘন্টা হয়ে যাবে। এরপরে এলাকার মানুষ আপনারা অনেক সময় আপনারা ধরেন মসজিদ মাদ্রাসার জন্য। বিশ্বাস করেন, আমার এলাকায় যখন বলে আমি না করে পারি না, কিন্তু